খুবই ইউনিক ও মজাদার একটা বিকেলের নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। এই নাস্তাটা যদি বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করা হয় তাহলে তো মনটা অনেক খুশি হয়ে যাবে। এই নাস্তাটা এতটাই মজা ও লোভনীয় হয়েছিল, দেখতে যেরকম খেতেও ভীষণ মজা হয়েছিল। আর এইভাবে যদি বাচ্চাদের টিফিনে তৈরি করে দেওয়া যায়, বাচ্চারা তো অনেক খুশি হয়ে যাবে, এটা মজা করে খেয়ে নেবে। আর প্রতিদিন একঘেয়েমি বাচ্চাদের টিফিন না দিয়ে যদি একটু ভিন্ন কিছু তৈরি করে দেওয়া যায় তাহলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, আর 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো মতো এটা কষলে আটার সঙ্গে মেখে নেব, যাতে তেলটা আটার সঙ্গে মিশে যায়। এবার অল্প অল্প করে পানি দেবো, আর আমি একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, আর এই ডোটা তৈরি করে নিতে হবে। অনেকটা নরম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে আমি সামান্য একটু তেল লাগিয়ে আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো। এবার ডোটা আধা ঘন্টা রেস্টে থাক, এই ফাঁকে আমি চিকেনের পুরটা তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপের মতো চিকেন নিয়েছি। এবার আমি ব্লেন্ডারের সাহায্যে চিকেনগুলো কিমা করে নেব। এটা খুবই ভালো একটি ব্লেন্ডার, এটা সহজে কিমা করে নেওয়া যায়, তাই আমি কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিমা করে নিয়েছি। এবার কিমাগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব। কতটা স্মুথ একটা কিমা পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। এবার ওই একই ব্লেন্ডার জারে আমি 3টা কাঁচামরিচ আর 2-3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, মিহি কুচি করে নিয়েছি। এবার চুলাতে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এবার উপর থেকে কিমাটা দিয়ে দিলাম, আর যে পেঁয়াজ মরিচের কিমা করেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে এক পর্যায়ে অনেকটা পানি বের হয়েছে। এবার এখানে আমি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর সামান্য লবণ, আর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করব। শেষ পর্যায়ে এসে আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, আর 1 মুঠো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আবারও এটা ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কাঁচা পেঁয়াজটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, শুধু 1 মিনিটের মতো রান্না করলেই হবে। এবার এটা হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। ফিরে আসলাম, আমরা যে ডোটা রেখে দিয়েছিলাম সেটা ভালো করে আবার আমি একটু মথে নেব। আমার মথে নেওয়া হয়ে গেলে আমি পছন্দ মতো এখানে আমি লেচিগুলো কেটে নেব। আমি কয়টা লেচি কেটেছি লাস্টে আমি বলে দেবো। লেচিগুলো খুব একটা মোটা করা যাবে না, মিডিয়াম সাইজ করে নিতে হবে। আমরা রুটি থেকে সামান্য একটু ছোট করে নিয়েছি। এখানে আমি 9টার মতো লেচি কেটে নিয়েছি। এবার একটা একটা করে বেলে নেব। এগুলা গোল বা চারকোনা যেভাবে হোক বেলে নিলেই হবে, কোনো সমস্যা নেই। এবার মাঝখান থেকে আমি পুরটা দিয়ে দিলাম। দিয়ে আমি 2 পাশ থেকে ফোল্ড করে মাঝখানে এনে চাপ দিয়ে দিলাম। একটা মোংলায় শেপ দিয়ে দিলাম। এটা মিনি মোংলাই বললেও হবে, কোনো সমস্যা নেই। এবার আমি আবারও একটা বোঝার ক্ষেত্রে তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ একটা কাজ, আমরা যেভাবে বাসায় পরোটা তৈরি করি সেভাবে ভাঁজ দিয়ে নিলেই হবে। এভাবে করে আমি প্রথমে মোট 5টা বেলে নিয়েছি। এবার চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি 3টা দিয়ে দিলাম। আর আমি যে কাজটা করছি, উপর থেকে খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে তেলটা যে উপরে দিলাম, এই কাজটা অবশ্যই করতে হবে, তাহলে মোংলাইগুলো ফুলতে সাহায্য করবে। এভাবে করে আমি সবগুলোই ভেজে নিয়েছি। এটা খুবই ঝটপট ও সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম। এভাবে করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিতে ফলো দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।